আর মনে হয় ছোটবেলাটাই যেন ভালো ছিল। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। বাড়ির জন্য মন ভীষণ খারাপ। আমার মনে হয় 6টা গোলাপ দিল। তাহলে আমারটা ওয়াইফদের কাছে অনেক কিছু, হাজবেন্ডের যদি একটু যদি খুশি করতে পারি ওটার মধ্যে শান্তি মনে হয় কারো হয় না। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ এখন কাজ বাজ শুরু করে দিয়েছি। চলো কিছুটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর আজ আমি গোলাপের পরী বা গোলাপের রানী বলতে পারো হয়ে গেছিলাম। আর কেন কিসের জন্য কথাটা বললাম, আর আজ তোমাদের দাদাভাই বলতে পারো পাগল হয়ে গেছিলো। কেন বললাম কথাগুলো তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। আমি কথা দিচ্ছি এবং 100% গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা একটু হলেও হাসবে আর এনজয় করবে। তাহলে চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অফিস। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপর দিতে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম পুরো বাসি বিছনা এখনও মানে তোলা হয়নি। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। সারাদিন কী করছি দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে শুরু করে কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আর দেখতেই পাচ্ছ সকালবেলা সবার শুরু হয় ব্রেকফাস্টে চা দিয়ে, অনেক কিছু দিয়ে। আমার ব্রেকফাস্ট শুরু হয় তোমরা তো জানোই ড্রাই ফ্রুটস দিয়ে। আগে শুরু হতো বিস্কুট জল দিয়ে, আর বেশ কিছুদিন হলো আমার এখন ব্রেকফাস্ট শুরু হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে। ওই যে দেখো সকালবেলায় মানে রাতে তো ভিজিয়ে রাখি, আর যদি সকালবেলা ওই যে বাটিতে এখন রেখে দিয়েছি। কাজ বাজ পুরো কমপ্লিট। ঠাকুরের বাসনটা অবধি মেজে রেখেছি, জাস্ট স্নান করবো আর পুজো দেবো, এই দুটো কাজ আছে আমাদের। এসিটা পুরো দেখতে পাচ্ছ তো কীরকম পজিশনে। তোমাদের তো দেখানো হয়নি, মানে কয়েকদিন ধরে এসি লাগানোর পরে এটা আমার ফার্স্ট ব্লগ। কেননা এসি লাগানোর পর ব্লগ দিয়েছি সেগুলো হলো তোমার দাদাভাইয়ের বার্থডে ব্লগ গেছে, তারপরে আমার পিসি শাশুড়ির ছেলের রিসেপশন ব্লগ গেছে। সব ভিডিওগুলো তোমরা দেখেছো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ওই জন্য তারপরে আমি এই আজকে আবার ডেইলি ব্লগ শুরু করলাম। আর বুঝতেই পারছো, আর তোমাদের দাদাভাইয়ের বার্থডে দেখতেই পারলে যে কী মানে করেছিলাম আর কি। কী বলতো, তখন সেই দিনটা মানে একদিনের মধ্যে এত কিছু পড়ে গেছে। দেখো সকালবেলা মানে সারাদিনটা গেছিলো এসির পিছনে। তারপর মানে এসির পিছনে যেদিন মানে এসি লাগিয়েছিল আমরা দিনে ইনস্টলেশন করে নিয়েছিলাম, তোমাদের তো সব বলে দিয়েছিলাম। আর সেদিনই বিকালে ছিল পিসি শাশুড়ির ছেলে রিসেপশন, সবই তোমাদেরকে বলেছি। সেদিন মানে 6:30টায় ঘর থেকে লোক গেছে এসি লাগিয়ে, আর আমরা 7টার মধ্যে বেরিয়ে গেছি। সেদিন সারাটা দিন যে এত পরিমাণে কষ্ট হয়েছে দুজনের কেউই, মানে সকাল থেকে তো ভাত খাওয়ারই টাইম পাইনি। আর আমার লাস্টে গা মাথায় যেন না ঘুরাচ্ছিল, মানে তারপরে ঘর পরিষ্কার করতে হয়েছে, কেননা ওই এসি লাগালে একটু ধুলোবালি তো হয়ই। সেই ঘর পরিষ্কার করেছে একদিকে, তারপরে তোমাদের দাদাভাই একদিকে আমাকে খাইয়ে দিয়েছে। আমার এত পরিমাণে গা মাথা ঘুরিয়েছিল সেদিন, মানে একদম পুরো ধারণার বাইরে, মানে যখন তখন মানে উল্টে যেতাম, এরকম একটা ব্যাপার। আর অত কষ্ট হচ্ছিলো তবুও মানে না গেলে তো নয়, বুঝতে পারছি নিজেদের মধ্যে চলে গেলাম দাদার বাড়িতে, মানে পিসির বাড়িতে রিসেপশনে। আর সেখান থেকে এসেছি রাত 1টার সময়। 12টার সময় তোমার দাদাভাইকে উইশ করতে পারিনি, সেখান থেকে এসেছি রাত 1টার সময়। তারপরের দিন তোমার দাদাভাই বার্থডে ছিল। তাহলে বুঝতে পারছো তো পরপর ওই দুটো দিন কেমন গেছে আমার। আর তোমাদের দাদাভাই যে কালো শার্টটা তোমাদেরকে দেখিয়েছিল, সেই শার্টটা আবার এক সাইজ আবার ছোটো আনতে হয়েছিল, সেটা তোমার দাদাভাইকে এনেছে। এই আর কি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখন বিছানা তুলবো না, এখন কিছুক্ষণ ওখানে বসবো। ড্রাই ফ্রুটসটা মানে ওটা এখন খেতে হবে, কেননা অনেকটা লেট হয়ে গেছে। এটা খেয়ে প্রায় 1-1.5 ঘন্টা পর গিয়ে তারপর আমি ভাতটা খাবো। আর আজ হলো সানডে, আজকে স্পেশাল মেনু তো সবার বাড়িতেই আছে, দেখা যায়। আর আমাদের স্পেশাল মেনু হলে রাতেই হয়, কেননা দিনের বেলাতে সেরকমভাবে কেউ বাড়িতে থাকে না। স্পেশাল কিছু হলে দেখবে সবাই মিলে না খেলে ভালো লাগে না, বাড়ি না থাকলে ভালো লাগে না। ওই জন্য স্পেশাল কিছু হলে সেটা রাতে হয়, যদি হয় তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো দিনটা। আর জানো তো বাড়িতে খুব যেতে ইচ্ছা করছে, কেন জানি না, কদিন ধরে ভীষণ বাড়ির জন্য মন ভীষণ খারাপ। বাট তোমার দাদাভাই ছুটি নেই, তাই আমি যেতেও পারছি না। আর একা যাওয়ার সাহস আমার এখনও হয়নি।
ওই তোমার ওই একটা স্টেশন শিয়ালদা, ওই একটা শিয়ালদা থেকে বিধাননগরে একটা স্টেশন যায়, তাই কতটা রিক্সে আর কতটা মানে ভয়ে ভয়ে যায় তার কোনো ঠিক নেই। আর তার আগে তো তোমার দাদাভাইয়ের সঙ্গে মানে এতটা যায়, তোমার দাদাভাই তো নেমে যায়, তারপরে মানে একটা স্টেশন একা যেতে হয়, সেটা তাও একটু অভ্যাস হয়ে গেছে, বাট পুরোটা একা ভগবান রক্ষে করো, আমি পারবো না। যেদিন তোমার দাদাভাইয়ের ওই শাকটা আনতে গেছিলাম, সেদিন যে কি ভয়ে ভয়ে গেছি আর কি ভয়ে ভয়ে যে এসছি একমাত্র আমি জানি। আমি কোনোদিন এরকমভাবে একা একা ট্রেনে উঠি না, মানে সেদিন যে কি গেছে। আর তোমার দাদাভাইকে না জানিয়ে গেছে, কারণ নাহলে তো সারপ্রাইজ দিতেই পারতাম না, আর বলে গেলে কিনতেও দিত না। দেখো এই ছোটো ছোটো খুশি তো, আর ওরা আমাদের জন্য এত কিছু, এত মানে বাইরে কাজ বাজ বলো, তারপরে দেখো আমাদের কেয়ার করা, আমাদের খুশি করা, তাহলে ওদের স্পেশাল দিনগুলোতে আমরা যদি একটু খুশি না করতে পারি, ওদের যে মুখের হাসিটা, তোমার দাদাভাই দেখেছো তো কতটা খুশি হয়েছিল। ও আগের বার তো রিলের মানে মানে পুরো কেঁদে ফেলেছিল, মানে ও এতটাই খুশি হয়েছিল। কেন ওর বার্থডে সেলিব্রেট আগে কোনোদিন হতো না, আমি আসার পর থেকে ওর বার্থডেটা সেলিব্রেশন করি, আমি যতটা পারি আমার মতো করে করি। বাট ও তো প্রথম বছর তো মানে তখন তো আমি ভিডিও করতাম না, আগের বছর থেকে ভিডিও মানে স্টার্ট করেছিলাম, আর এই হলো এই 1 বছর। মানে এটা নিয়ে আমি 3বার ওর বার্থডে সেলিব্রেশন করলাম। প্রথমবার ওকে মানে যেহেতু আমাদের বৃহস্পতিবার আর কি শনিবার পড়েছিল, নিরামিষের দিন পড়েছিল বলে ওকে ফ্রায়েড রাইসের আলুরদম করে দিয়েছিলাম। আর তারপরের বছর এমনি ওরকম কেকটা কিনে এনেছিলাম, পায়েস বানিয়েছিলাম। আর পায়েস বানিয়ে মা বলেছিল একটু মন্দিরে মানে আমাদের ঘরে পুজো দিতে, মানে ভগবানকে দিতে বলেছিলাম, নিবেদন করেছিলাম মানে পায়েস বানিয়ে। আর এবছর আর পায়েস বানিয়ে আর ভগবানকে দিইনি, মিষ্টি দিয়েছিলাম, কেননা শরীরে পারছিল না। দেখবে আর নিজেদের জন্য করা সেটা একরকম, আর ভগবান যেন করতে গেলে মন প্রাণ দিয়ে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়, আর সব রকম প্রস্তুতি থাকতে হয়। সেটা আমার শরীরে ছিল না এবার। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তোমার দাদা হয়তো ভীষণই খুশি হয়েছিল। ওর ওই একটু মানে ওই খুশিটা, ওই যে হাসিটা, ওটাই আমাদের মানে ওয়াইফদের কাছে অনেক কিছু। হাজব্যান্ডের যে ওই একটু যদি খুশি করতে পারি, ওটার মধ্যে শান্তি মনে হয় কারো হয় না, এটাই পাওয়া। চলো, ড্রাই ফ্রুটসে দেখো কী কী আছে। খেজুরটা আজকে আর দুটো নিই নি, আমন্ড বাদাম, কাঁচা বাদাম আছে, আর আছে কাঁচা ছোলা, আর আছে খেজুর। আর এই যে দেখো, এটা আমি এখন খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পর ভাত খেয়েছিলাম, তারপর স্নান করে শুধু চলে এসেছি ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে নিলাম, মন প্রাণ শান্তি করে ভক্তি করে পুজো দিয়ে নিয়েছি। তাহলে চলো তোমাদের সামনে এসে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ড, জাস্ট স্নান করে পুজোটা দিলাম। আর স্নান করে দেখো, দেখতেই পাচ্ছ এই নতুন নাইটিটা পরেছি। কেমন লাগছে কালারটা অবশ্যই বলো। দুটো নাইটি বাতিল করেছি, ওই জন্য এই নাইটটা বের করতে হলো। নতুন নাইটি আর তোলা নেই। আরেকটা আছে, ওটাও নতুনই, ওটা জাস্ট অনেক দিন পর পরা হয়। যাই হোক, মানে এই নাইটির কালারটা একটু নতুনত্ব, মানে এই নতুনত্ব বলতে আমার কাছে নতুনত্ব। এই কালারটা আমি খুব একটা পরিনি। এটা তারপর অনেকদিন আগে একবার দেখেছিল, এটা তোলাই ছিল পুরোপুরি। জাস্ট 2-3টে নাইটি বাতিল করেছি বলে এটা বের করলাম। আর নতুন নাইটি পরতে মানে নতুন শাড়ি, নতুন নাইটি, বিশেষ করে নতুন শাড়ির থেকে ওর কথা ছাপা শাড়ি, নতুন কালেকশন মানে নতুন ডিজাইনের ছাপা শাড়ি আর নতুন নাইটি পরতে আমার ভীষণই ভালো লাগে। আমি জানি মেয়েদের সবারই ভালো লাগে। যাই হোক, আর এখনও খাওয়া হয়নি, এই জাস্ট পুজোটা দেবো। আর দাদাভাইকে একটা ফোন করতে হবে, কারণ ও খেয়েছি কিনা একটু জিজ্ঞেস করতে হবে, কেননা এটা আমার একটা অভ্যাস জানো তো, মানে পুজোটা দিয়ে আগে ওকে একটা ফোন করি, ও খেয়েছি কিনা একটু জিজ্ঞেস করি, তারপরে গিয়ে আমি ভাত খাই, এই আর কি। আর রোদ বেশ ভালোই পড়েছে, আর গরমও পড়ে গেছে বলতে পারো। কখনো মানে গরম একটু অদ্দু ভালোই যা পড়েছে, ভালোই মোটামুটি পড়েছে, আবার একটু ঠান্ডাও লাগছে মাঝে মাঝে। মানে ওয়েদারও ঠিক করতে পারছে না যে ও ঠিক কী দেবে, শীত না গরম দেবে, এই আর কি। দেখো শুধু আমার পিছনে দেখো, রোদটা শুধু দেখো, রোদের তেজ কিন্তু প্রচুর, তবুও এখনও অবধি একটু ভালো লাগছে। আর জানো তো, বাইরে এখন আর ভাত খাওয়া যাচ্ছে না রোদে, মনে হচ্ছে কি মুখ টুক পুরো পুড়ে যায়, একদম গলে গলে মুখ কালো কালো হয়ে যাবে। চলো, তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। বাইরে থেকে এসে কি মনে হলো, বিছানায় শুয়ে পড়লাম। আর এখন জানো তো,
মানে একটু চুপচাপ থাকলেই বা কোনো কাজ ছাড়াই মানে মাথার মধ্যে যেন শুধু এটা ওটা শুধু ভাবতে থাকি। আর মনে হয় ছোটোবেলাটাই যেন ভালো ছিল, আর বিয়ের আগের সময়টাই যেন ভালো ছিল। আর এখন যেন যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যেন ভবিষ্যতের কথা ভাবতে হয়, কত না টেনশন করতে হয়। এখানে থাকলে বা আমার জন্য টেনশন করতে হয়, ওখানে থাকলে এবারের জন্য মন খারাপ হয়। এটাই আর কি, এটাই হলো মেয়েদের জীবনে, কি আর করা যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছ পাকা পেঁপে, এটা হলো আমাদের গাছের পাকা পেঁপে। আমি দুপুরে ভাত খেতে নিতে এসেছিলাম, দেখি না মা কেটেছে পেঁপেটা, পেরেছিল বাবা সকালে, সেটাই। আর সোজা চলে এসেছি রাতের ডিনার তোমাদের রান্না দেখাতে। আজকে দেখো গাছের পেঁপে দিয়ে কুড়িয়ে একটা মাছ দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছে, আর হয়েছে ভূত মাছ। এটাই ছিল আমাদের রাতের মেনু। আর এবার চলো ইন্টারেস্টিং ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, তোমাদের কথা হচ্ছে তোমরা হাসতে বাধ্য হবে এবং তোমরা ভীষণ খুশি হবে। এই যে দেখো, আমার বর আমাকে 6টা গোলাপ এনে দিয়েছে, তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। তারপরে কি হলো পুরো ভিডিওটা তোমরা দেখে নিও। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করো, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবে। আর অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, লাস্ট ক্লিপটা দেখে তোমরা এনজয় করো। টাটা, বাই বাই। এই দেখো, তোমাদের দিদি ভাইকে আজকে গোলাপ দিয়ে পুরো সাজিয়ে দিচ্ছি। এই দেখো, মাথায় একটা দিয়ে দিয়েছি, পাগল, এবার দুই কানে দুটো দিয়ে দিচ্ছি। এরকম ভাবে ভাই কে গোলাপ দেয়? আমি তো জীবনে দেখিনি। দুই কানে দুটো দাও, তুমি আটকে দাও এটা। কেন আমি কেন আটকাবো? তুমি দিবে, তুমি আটকাবে। কানটা এটা আটকে দাও, আর এগুলো চুলের মধ্যে ঢুকিয়ে দাও। দেখি এটা দেখি, দাঁড়া। হ্যাঁ, দেখো বউকে কত গোলাপ দিয়েছি। আর এই হচ্ছে এখনো এই 3টে গোলাপ, আর এটা হচ্ছে 3টে গোলাপ। আজকের বউকে গোলাপ দিয়ে দিচ্ছি, মানে একদম দেখতে পাচ্ছ 3টে গোলাপ। এই কোনো অকেশন আছে আজকে? অকেশন নিয়ে আজকে মনে হলো, ওই জন্য আজকে নিয়ে এলাম। দেখো, তোমাদের সামনে 6টা গোলাপ দিচ্ছি, না এই না। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। আজকে 6টা গোলাপ পেয়ে তোমার কেমন লাগছে? একসাথে 6টা গোলাপ। প্রথমবার মনে হয় 6টা গোলাপ দিল। তাহলে আমার কুড়িয়ে এনেছে নাকি কোথাও? না না, কুড়িয়ে দেখো 3টে গোলাপ দিয়ে সাজিয়ে দিয়েছি। আর 3টে গোলাপ তো দেখো, আর এই যে 3টে গোলাপ, এই যে দেখো 3টে গোলাপ দিয়েছি। এতদিন একটা দুটো দিয়েছে, এবার 6টা দিল কেন বুঝতে পারছি না, পরে জিজ্ঞেস করব। দেখো 6টা গোলাপ, একটা দুই কানে, আর এই 3টে গোলাপ তোমরা দেখতে পাচ্ছ, 6টা গোলাপ দেখেছো কত সুন্দর। তাহলে আজকে 6টা গোলাপ একসাথে দিয়ে দিলাম। এই দেখো, তোমার দিদি ভাইকে কেমন লাগছে, গোলাপে ভর্তি করে দিয়েছি। ঠিক আছে, চলো তাহলে রাখছি।